আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাধবপুরের নিশান এনজিওর দুর্নীতি, আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে সর্বত্র সমালোচনা হয়েছে। ব্যাংকিং কোম্পানি আইন 1991 অনুযায়ী আমানত গ্রহণ ও অর্থ লেনদেন করার ক্ষমতা শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর রয়েছে। এনজিও নিশান কোটি কোটি টাকা আমানতকারীদের থেকে টাকা নিতে পারে না। মাধবপুরে আলোচিত এনজিও নিশান একটি চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। এ প্রতিষ্ঠানটি অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রায় 4,000 আমানতকারীর কাছ থেকে প্রায় 2,000 কোটি টাকা সংগ্রহ করেছে। তবে চুক্তির সময় পার হয়েও অধিকাংশ আমানতকারী তাদের সুদ কিংবা মূলধন কোনোটি ফেরত পাননি। মাধবপুর উপজেলার হরসপুরের আনোয়ার মিয়া 12 লাখ টাকা জমা দিয়েছিলেন। 2018 সালে টাকা জমা দিয়ে 17/3/2023 সালে চুক্তির মেয়াদ শেষ হলেও তিনি এখনও আসল টাকা ও সুদ কিছুই পাননি। এনজিও নিশানের নির্বাহী পরিচালক মঈনুদ্দিন তার চুক্তিতে নিশানের পক্ষে স্বাক্ষর করেছেন। এ অনিয়ম ও দুর্নীতির দায়ে এ ঘটনায় ক্ষুব্ধ আমানতকারী জনগণ সম্প্রতি শনি, রবি ও সোমবার নিশান এনজিওর কার্যালয় ঘেরাও করে রেখেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, আমানতকারীদের অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটি বিগত আওয়ামী লীগ শাসনামলের পুরো সময় ধরে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে। আওয়ামী লীগের এক প্রতিমন্ত্রী ও একজন প্রভাবশালী এমপির সক্রিয় সহযোগিতায় নিশানের প্রধান নির্বাহী মঈনুদ্দিন এই বিপুল পরিমাণ টাকা আমানতকারীদের নিকট থেকে কৌশলে হাতিয়ে নেন। কখনো ব্যক্তি নামে, আবার কখনো কখনো আমানতকারীর থেকে এনজিও নিশানের প্রধান নির্বাহী হিসেবে 150 টাকা স্টাম্পে স্বাক্ষর করে কর্জের চুক্তিপত্র সম্পাদন করে দেওয়া হয়। তবে সম্প্রতি সময়ে প্রতিষ্ঠানটির আর্থিক অনিয়ম ও পরিচালকদের পলায়নের খবর প্রকাশ্যে আসে। সেখানকার স্থানীয় প্রশাসনের অবহেলার সুযোগে নিশানের 6 জনের অধিকাংশ পরিচালক বর্তমানে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে আমানত হারানোর শঙ্কায় দুশ্চিন্তা নিয়ে দিন কাটাচ্ছেন আমানতকারী ভুক্তভোগীরা। অনেকেই তাদের জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে পথে বসার আশঙ্কা দেখা দিয়েছে। আমানতকারীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলেন, আমাদের কষ্টার্জিত টাকা যদি ফেরত না পাই তাহলে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী এপ্রিল থেকে আমানতকারীদের শুধু সুদ প্রদান করা হবে, পরবর্তীতে আসল প্রদান করা হবে। যদিও মাধবপুর থানা পুলিশ তাৎক্ষণিক সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবে আমানতকারীরা প্রশাসনের প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখতে পারছেন না এবং দোষীদের গ্রেপ্তার, তাদের আমানতের টাকা দ্রুত ফেরতের দাবি জানিয়েছেন। এ ঘটনায় প্রশাসনের অবহেলার প্রশ্ন উঠে এসেছে। সাধারণ মানুষের অভিযোগ, যথাযথ তদারকির অভাবে নিশানের মতো প্রতিষ্ঠানগুলো এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং আমানতকারীরা তাদের হারানো অর্থ ফেরত পাবেন কিনা তা নিয়েও শঙ্কায় রয়েছে।